হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। যে যখন যেভাবে শুনছেন সেভাবে গ্রিটিং রিসিভ করবেন। হোপফুলি আলহামদুলিল্লাহ। তবে সারপ্রাইজিংলি যে বিষয়টা আজকে আমি আপনাদের কাছে উন্মোচন করতে যাচ্ছি সেটা হলো রিসেন্টলি আমাদের প্যারেন্টসদের মধ্যে এক ধরনের তীব্র এবং খুবই বাজেভাবে প্রতিযোগিতা চলছে কিভাবে কার সন্তানকে কত বেশি হাইলাইট করা যায়। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি গত 13 বছর ধরে যেহেতু লার্নিং প্ল্যাটফর্মে আছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, বাচ্চাদের নিয়ে কাজ করছি বেসিকলি। তো এই জায়গাটাতে আমার যেটা মনে হয়েছে, আপনি আপনার সন্তানকে আপনার কোথায় কি আছে, কতটুকু আছে, আপনার প্রপার্টি কি, আপনার বর্তমান অবস্থান কি, এই জিনিসগুলো আপনি আপনার সন্তানের কাছে যখন ফাইন্ড আউট করছেন বা ব্লাস্ট আউট করছেন, তখন আপনি ইনডিরেক্টলি আপনার সন্তানের যে বার্নিং ডিজায়ার রয়েছে, এই বার্নিং ডিজায়ারটাতে আপনি আঘাত করছেন। কিভাবে আঘাত করছেন? মানে এভরি হিউম্যান বিংয়ের সাইকোলজি হচ্ছে আমার ক্রাইসিস, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই বেটারমেন্ট, ফর মাই লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্যামিলি। ওকে, সো আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি গ্যাপ কি, আমি যখন আমার সন্তানকে কোনো কিছু চা মাত্রই দিয়ে দিচ্ছি, মানে পার্টিকুলারলি আমরা বেশি ইমোশনাল, মাঝে মধ্যে এটা আমরা না করেও পারি না, আমরা আবার এভাবে বুঝতে এত কিছু তো তাদের জন্যই করছেন, কিন্তু একটা গ্যাপ রেখে আপনাকে করতে হবে। আপনি আপনার সন্তানের জন্য আপনার সব কিছু উজাড় করে দিয়ে দেন, কিন্তু এটা একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, আপনাকে একটা প্ল্যানিং মেনটেন করে করতে হবে। আপনি যখন যা চাচ্ছেন, আপনার যা যা অবস্থান আছে, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, এটা বেশি বেশি বোল্ড আপনার সন্তানের সামনে করে আপনি আপনার সন্তানের ইনডিরেক্টলি ক্ষতি করে বসছেন না তো। এই জায়গাটাতে আসলে আমাদের বড় ধরনের ব্যর্থতা, কারণ আমরা এই জিনিসটা সবাই করি, আমরা করি এবং করে আমার সন্তানের ধ্বংস আমি নিজেই করছি। কারণ আপনার সন্তান যখন তার কাছে এই মেসেজগুলো আসছে যে আমার বাবা অনেক সম্পদশালী, আমার বাবার অনেক প্রপার্টি রয়েছে, আমার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, বা আমার মার অনেক কিছু রয়েছে, আমার দাদার অনেক কিছু রয়েছে, আমার নানার অনেক কিছু রয়েছে, তো অনেক কিছু যার মধ্যে থাকবে তার কিন্তু অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা তেমন লেভেলে থাকবে না। তো আমার কাছে মনে হয় যে আপনাদের সন্তান মানুষ করা বা বেড়ে ওঠানো, এইটা কিন্তু সবচেয়ে বড় ধরনের অ্যাসেট। আমরা সবাই মুখে বলি কিন্তু অন্তরে স্বীকার করি না। অন্তরে যদি স্বীকার করে থাকতেন তাহলে আপনি আপনার সন্তানকে সব কিছু এ টু জেড আপনি মানে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল যে অবস্থাটা আছে, এটা শেয়ার করতেন না। তো আমি সবাইকে উদ্যত আহ্বান জানাবো ইংস্টারের পক্ষ থেকে, সেটা হলো আপনি আপনার সন্তানের যদি উজ্জ্বল ভবিষ্যৎ চান, আপনি আপনার সন্তানের যদি মঙ্গল চান, আপনি আপনার সন্তানের যদি মানে বেটার ফিউচার চান, আপনি আপনার সন্তানের যদি মঙ্গল কামনা করেন, একাগ্রচিত্তে বা মনে এবং মুখে দুইটার মাধ্যমে যদি করেন, আত্মা এবং মনের সমন্বয় যদি করেন, তাহলে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা, এইটা কোনোভাবে সন্তানের কাছে ফোকাস করবেন না, এটা কোনোভাবে সন্তানের কাছে হাইলাইট করবেন না, বরঞ্চ একটা গ্যাপ রেখে তার প্রত্যেকটা চাহিদা ফিল আপ করার চেষ্টা করেন। চা মাত্রই তার পাওয়াটাকে ফিল আপ করবেন না, চা মাত্রই পাওয়াটাকে ফিল আপ করলে আপনি আপনার সন্তানের কাছ থেকে যা চাচ্ছেন সেটা আপনি চা মাত্রই পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কড়া কথা যদি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। সবাই এই ইস্টারের সাথে থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।